বন্ধুরা, বাজার জুড়ে তো নিশ্চয়ই সজনে ডাঁটায় ভর্তি। আর এই সিজনে তোমরা নিশ্চয়ই সজনে ডাঁটা নানাভাবে রান্না করে খাচ্ছ। আজ তোমাদের সজনে ডাঁটার একটা দুর্দান্ত রেসিপি আজ আমি করে দেখাবো। আর রেসিপিটা এতটাই টেস্টি যে বাড়িতে যদি মাছ মাংস নাও থাকে বা যদি মাছ মাংস রান্না হয়, সেসব ছেড়ে কিন্তু সজনে ডাঁটার এই রান্নাটা দিয়ে সবাই কিন্তু ভাত খাবে। তাহলে চলো দেরি না করে সজনে ডাঁটার এই দুর্দান্ত রান্নাটা দেখে নাও। 5-6টা আমি সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডাঁটার আঁশগুলোকে ভালো করে কেটে ফেলে দেব। তো রান্নাটা শুধু সজনে ডাঁটা দিয়েও করতে পারো, আবার এর সঙ্গে তোমরা আলু দিতেও পারো। আমি কেবলমাত্র সজনে ডাঁটা দিয়েই করছি। তোমাদের যদি মনে হয় আলু দেবে, তাহলে আলুকেও ডাঁটার সঙ্গে সামঞ্জস্য করে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ফেলো। তো ডাঁটাগুলো আমি কেটে ফেলেছি, এগুলোকে জলে একবার ধুয়েও নিয়েছি। তাহলে চলো এখন রান্নাতে চলে যাওয়া যাক। একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে আমি ওই 2 কাপের কাছাকাছি আমি জল নিলাম। জলের মধ্যে সামান্য নুন দেব। আর এখন ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ডাঁটাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ডাঁটাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ মশলার দিকে চলে যাই। তো যেটা লাগবে সেটা হচ্ছে তিল। তো এখানে আমি 2 চামচের কাছাকাছি তিল নিয়েছি। তিলটাকে একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে আর অন্য কোনো কিছু দিইনি। এদিকে আমি একটা বড় টমেটো নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর 1 ইঞ্চির একটা আদাকে সুন্দর করে পেস্ট করে নেব। ওদিকে ডাঁটাটা দেখো সেদ্ধ হয়ে গেছে। তো ডাঁটার আমি জলটল কিছুই ফেলবো না। এই ডাঁটা আর জল শুদ্ধ কড়াই থেকে আলাদা করে রেখে দেব। এই জলটাও কিন্তু কাজে লাগবে। তো যাই হোক, ডাঁটাটাকে সরিয়ে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা তোমরা সাদা তেলেও করতে পারো। তেল গরম হলে এর মধ্যে 1 চামচের কাছাকাছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটা পেঁয়াজকে হালকা করে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। পেঁয়াজটা না বেটে তোমরা ছোট ছোট কুচি করেও দিতে পারো। আমি যাতে সময় কম লাগে তার জন্য পেঁয়াজটাকে হালকা করে একটুখানি বেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং পেঁয়াজটা সুন্দর করে হালকা গোলাপি হয়ে ভাজা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা তোমরা পেস্ট না করে ছোট ছোট কুচি করেও দিতে পারো। যেহেতু এখন গ্যাসের প্রবলেম চলছে, সবাই চাইছে তাড়াতাড়ি একটা টেস্টি রান্না করার জন্য, তাই সব মশলাগুলো তোমরা একদম পেস্ট করেও দিতে পারো। টমেটো, আদা, রসুনের পেস্টটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এটা যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যায়, তারপর কিছু সাধারণ মশলা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার পাউডার, নর্মাল লঙ্কার পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর কি করব, সব কিছু মশলার সঙ্গে এটাকে মিশিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে একদম সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। তো মশলাটাকে সুন্দর করে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে বেটে রাখা তিলটা দিয়ে দেব। তিলটাকে ভেজানোরও কোনো দরকার নেই, নর্মাল জলের সঙ্গেই তোমরা পেস্টটা বানিয়ে নিতে পারো। যদি না বাড়িতে সাদা তিল থাকে তাহলে এর জায়গায় তোমরা চিনে বাদাম দিতে পারো, চারমগজ দিতে পারো, কিংবা সামান্য পোস্ত চারমগজ মিলিয়েও দিতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো তিল বাটাটাকে বাকি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। তবে মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করো, যাতে করে এটা নিচের দিকে লেগে না যায়। যখন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন জল সমেত এই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। ডাঁটাটাকে আলাদাভাবে মশলার সঙ্গে কষাচ্ছি না, ডাঁটাটা যেহেতু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তাই জন্য আবার কষাতে গেলে তখন বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আরও সামান্য একটু গরম জল যোগ করলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। যখন গ্রেভিটা একদম ফুটে চলে আসবে, ডাঁটাটাও একদম সুন্দরভাবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন ভালো করে একবার নাড়িয়ে ছাড়িয়ে দেব। আর ওপর থেকে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে বেশ কিছুটা ধনেপাতা। যদি ধনেপাতা অপছন্দ করো তাহলে নাও দিতে পারো, তবে যদি পছন্দ করো তাহলে অবশ্যই দিও। সঙ্গে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে দেবো। যদি তোমরা গরম মশলা দিতে চাও তাহলে দিতে পারো, আমি আর গরম মশলা দিলাম না। এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। নুনটা অবশ্যই চেক করে নিও, দিলেই কিন্তু আমাদের সুন্দর একটা সজনে ডাঁটা রেসিপি রেডি হয়ে যাবে। রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে, গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। কম সময়ে রান্নাটা হয়ে যায় এবং কম সময়ের তুলনায় দুর্দান্ত খেতে লাগে। একবার যদি বানিয়ে খাও সারা জীবন কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। আর আমি তো শুধুমাত্র সজনে ডাঁটা দিয়ে বানালাম, তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো, সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। কেমন লাগলো আজকে রান্নাটা অবশ্যই জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো আর রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সঙ্গে আমায় জানিও কিন্তু। চলো বাই আজকের মতো।